হ্যালো ভিউয়ার্স, হ্যালো এভরিবডি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের দিনটাও খুব ভালো কাটুক। আমি ইন্দ্রজিৎ পারুই আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি পারুই একাডেমিতে নতুন কিছু সংযোজন করার জন্য। কিসের ওপরে? ডেফিনেটলি কম্পিউটার রিলেটেড বা টেকনোলজি রিলেটেড। তো আজকের যেটা হবে, তোমার এখন তো ওয়ার্ড সিরিজ চলছে, এমএস ওয়ার্ডের সিরিজ চলছে। তোমরা বিভিন্ন রকম টিপস ট্রিক্স এখন জানছো। তো আজকের যেটা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটা কি? আমরা পাসপোর্ট ফটো এমএস ওয়ার্ডে আমরা কিভাবে রেডি করতে পারি। একজন সাধারণ, যারা জেনারেল ইউজার, যারা অনলি এমএস ওয়ার্ড জানে, তারা তাদের ফটোকে কিভাবে পাসপোর্ট সাইজ ফটোতে কনভার্ট করবে এমএস ওয়ার্ডের মাধ্যমে, আজকের আমরা সেটা দেখব। চলো আমি আগে আমার ল্যাপটপে ওয়ার্ডটাকে অন করে নিই। দেখো, আমি প্রথমে ওয়ার্ডটাকে ওপেন করাই ছিল আমার, ওয়ার্ডটাকে নিয়ে এলাম। আমরা প্রথমে একটা পিকচারকে ইনসার্ট করছি। কিভাবে করব? ইনসার্ট, তারপরে আমরা কোথায় ক্লিক করব? পিকচার। পিকচারে ক্লিক করার পর স্বাভাবিক একটা ডায়ালগ বক্স আসবে, কোথাকার পিকচারকে আমরা নিতে চাই। এখান থেকে আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর আমরা এটাকে করে দিলাম অল ফাইলস। এবার আমরা আমাদের পিকচারটাকে আমরা নিয়ে আসবো। লক্ষ্য করো, কমপ্লিট। দেখো, এটাকে এখন মুভ করানো যায় না। তার জন্য আমরা কি করব? আমরা প্রথমে চলে যাব ফরম্যাটের আন্ডারে গিয়ে র্যাপ টেক্সট। এখান থেকে আমরা সিলেকশন করব ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন কিন্তু এটাকে কিন্তু মুভ করানো যাবে। আগে যাচ্ছিল না, এখন কিন্তু এটাকে মুভ করানো যাবে। এর পরের কাজ কি আছে আমাদের? এর পরের কাজ যেটা আছে সেটা হচ্ছে আমরা চলে যাব গুগল সার্চে গিয়ে দেখো, লক্ষ্য করো, শুট ইমেজ পিএনজি দিলে এই রকম বিভিন্ন ফিগারের আমরা ব্লেজার আমরা দেখতে পাবো। সেইখান থেকে যে কোনো একটা আমাদের পছন্দ মতো ব্লেজারকে আমরা কি করব? আমরা সেভ করে নেব। প্রথমে সেভ করলাম, ডেস্কটপেই সেভ করা যাক। আমরা সেভ করে দিলাম। এবার এটাকে মিনিমাইজ করছি। আবার আমরা চলে যাচ্ছি কোথায়? ইনসার্টে। লক্ষ্য করো, ইনসার্টে এসে আবার পিকচার। এবার আমরা এখান থেকে আবার যাব ডেস্কটপ, যেখানে সেভ করা আছে পিকচারটা। এই যে পিকচারটা এসে গেছে, লক্ষ্য করো। এই পিকচারটাকে এবার আমরা নিয়ে নেব, নিয়ে আমরা ইনসার্ট করব। দেখো, পিকচারটা এসে গেছে, কিন্তু পিকচারটা এত বড় থাকলে তো হবে না। তাই এটাকে আমরা ধরে আমরা কি করছি? পিকচারটাকে এই পজিশনে নিয়ে এলাম। এগেন আগের যে প্রসেস, সেই সেম প্রসেস। ফরম্যাট, তারপরে কি করব? আমরা র্যাপ টেক্সট, তারপরে আমরা করব ইন ফ্রন্ট অফ টেক্সট। দেখো, টেক্সটের সামনে চলে এলো। এবার আমরা পিকচারটাকে মুভও করতে পারছি সুন্দরভাবে। এবার আমরা এটাকে দেখো নিয়ে গিয়ে আমরা সুন্দর করে আমরা এখানটাতে বসিয়ে দেবো। এবার আমরা কি করব? যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পিকচারটাকে আমরা হাইলাইট করব। আমরা চলে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে যে পোর্শনটা আমরা রাখতে চাই সেই পোর্শনটাকে আমরা ক্লিক করে ইন্ডিকেট করে দেবো। এবার বলছি আমরা কিপ চেঞ্জেস। দেখো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করো, সুন্দরভাবে চলে গেছে। দেখো, লক্ষ্য করে দেখো, নেই, পিছনের ব্যাকগ্রাউন্ড নেই। ঠিক আছে, এবার আমরা এটাকে এখানটাতে সেট করে দেবো। জাস্ট আমরা এটাকে সেট করে দেবো। আবার একইভাবে এটার ক্ষেত্রেও রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দাও। দিয়ে আমরা যে অংশটাকে রাখতে চাই ক্লিক করে দিলাম, দিয়ে করলাম কিপ চেঞ্জেস। দেখো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার এটাকে নিয়ে বসিয়ে দাও। এইভাবে আমরা জিনিসটাকে করতে পারি। সবাই খুব ভালো থেকো। আজকের এই পর্যন্ত থাকছে। পরের ভিডিওতে আরও কিছু টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি ইন্দ্রজিৎ পারুই, ঠিক প্রপার টাইমে, অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, শনি, পারুই একাডেমিতে।